সহি হাদিস মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এই কথাগুলো এসেছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে বিশেষভাবে 5টি আমল করতেন। কয়টি আমল? জোরে বলুন, কয়টি আমল? 5টি আমল। 1 নম্বর, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকেও ঘুমাতে দিতেন না, তিনি সকলকে জাগিয়ে দিতেন এবং ইবাদত করার জন্য হুকুম করতেন বা বলতেন। তাহলে প্রথম নম্বর হলো বিশ্বনবী সারা রাত জেগে ইবাদত করতেন। এই লাইলাতুল কদর ছাড়া বা রমাদানের শেষ দশক ছাড়া বিশ্বনবী বছরের কোনোদিন সারা রাত জেগে ইবাদত করতেন না। আল্লাহর হাবিব বলেছেন, যখন ঈশার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিয়ে পড়ো, দুনিয়ার কথাবার্তা বলো না। কিন্তু বিশ্ব নবী খাস করে রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরে আল্লাহর হাবিব সারা রাত ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম আমল, বিশ্ব নবী জেগে ইবাদত করতেন তো বটেই নিজে, আবার পরিবারের লোকদেরকেও ঘুমাতে দিতেন না, তিনি ইবাদত করার জন্য বলতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, সকলকে বলতেন যে তোমরাও রাত জেগে ইবাদত করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কানা ইয়াতাকিফু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, এজন্য করে যাতে তিনি রমাদান মাসের শেষ দশকে যে কদরের রাত্রি আছে সেটার ফজিলত সম্পূর্ণভাবে পেতে পারে। এজন্য করে আল্লাহর হাবিব কদরের রাত পাওয়ার আশায় তিনি ইতিকাফ করতেন। দ্বিতীয় আমল হলো তিনি ইতিকাফ করতেন। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের মুদারাসা করতেন, কোরআন শোনাতেন। এই কদর থেকে নিয়ে আর বিগত কদর পর্যন্ত এই যে 1 বছর যতটুকু কোরআনুল কারীম নাজিল হয়েছেন, বিশ্ব নবী পড়তেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন, আবার বিশ্ব নবী রাসূলুল্লাহ পড়তেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনতেন বা তিনিও পড়তেন। এভাবে করে বিশ্ব নবী কোরআনের মুদারাসা করতেন, কোরআন শোনানোর কাজ করতেন। হাদিসের মধ্যে আছে যে বছরে বিশ্ব নবী ইন্তেকাল হয়ে যাবেন সেই বছরে রমাদান মাসে বিশ্ব নবী দুইবার কোরআনুল কারীম খতম করেছেন। বিশ্ব নবী প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন, তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলুল্লাহকে শুনিয়েছেন, আবার রাসূলুল্লাহ পড়েছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন। এভাবে বিশ্বনবী যে রমাদান মাসে যে বছরে তিনি দুনিয়া হতে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, সেই রমাদানে বিশ্বনবী 2বার কোরআনুল কারীম খতম করেছেন। জিবরাইল শুনেছেন, আবার জিবরাইল 2বার পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন। তাহলে এর থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। উম্মত যাতে করে কোরআনের মুদারাসা করে, কোরআন নিয়ে চর্চা করে, কোরআন পড়তে থাকে, তাহলে লাইলাতুল কদরে পরিপূর্ণ হকদার, পরিপূর্ণ সওয়াবের অধিকারী সেই বান্দা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে এটা কোরআনের মুদারাসা করতেন। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইল মানে রাতে দাঁড়িয়ে থাকা। আপনি তো খামখায় রাতে দাঁড়িয়ে থাকতে পারবেন না, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তি জিজ্ঞাসা করেছে, হে মা আয়েশা আপনি বলুন বিশ্বনবীর কিয়ামুল লাইল কেমন ছিল, বিশ্বনবী রাতের নামাজ কেমন ভাবে পড়তেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি সেভাবে বলতে পারবো না যে বিশ্বনবী কিভাবে তিনি কিয়ামুল লাইল করতেন। আল্লাহর হাবিব যখন সিজদায় চলে যেতেন, আমি মনে করতাম যে বিশ্বনবী হয়তো আর সিজদা থেকে উঠবে না, আজ হয়তো সারা রাত তিনি সিজদায় থাকবেন। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন, রুকু করতেন,
করতেন, তখন আমরা ভাবতাম নবীজি হয়তো সারা রাত টুকু অবস্থায় থাকবে। আর আল্লাহর হাবিব রমাদান মাসের শেষ দশকে তিনি সারা রাত ইবাদত করার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে নামাজের মধ্যে তানার পা ফুলে যেত। তাহলে কিয়ামুল লাইল, আর কিয়ামুল লাইল সম্পর্কে সহিহ বুখারী আর মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় এবং ঈমানের সাথে লাইলাতুল কদরে রাত্রি যাপন করবে, দাঁড়িয়ে থাকবে, ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি রাতে আপনি ইবাদতে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর হাবিব বলেছেন যে তার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর একবার প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কদরের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। বিশ্ব নবী 5 নম্বরে যে আমলটা তিনি করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি আমল করব, কি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? বিশ্ব নবী শিখিয়ে দিলেন, তুমি যদি কদরের রাত পেয়ে যাও তাহলে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি যখন কদরের রাতের ইবাদত করার জন্য চিন্তা ভাবনা করবেন, তখন আপনাকে মাস্ট বি এই দোয়াটা আপনাকে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কত সুন্দর দোয়া। প্রথমে আল্লাহ রাসূল আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি বড় ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন। তারপরে দোয়া চাইলেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। কত সুন্দর দোয়া বিশ্বনবী শিখাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের মর্যাদা কেন বৃদ্ধি হয়েছে? মক্কার কাফিররা কোরআনুল কারীমকে একটা সাধারণ ভাবে নিত, তারা অত গুরুত্বর সাথে দেখতো না যে কোরআনুল কারীম নাজিল হয়েছে তা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার রাতটাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের পবিত্র রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীমের মর্যাদা, যে রাতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই রাতের মর্যাদা বৃদ্ধি করার জন্য, সেই মাসের বা সেই রাতের ইবাদতের গুরুত্ব রব্বুল আলামিন বোঝানোর জন্য সূরা কদর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই আমি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি।